আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই হাতিশুরা গাছ নিয়ে। এই হাতিশুরা গাছের কি কি গুণাগুণ এবং কি কি কাজে লাগে এই হাতিশুরার গাছের ব্যাপারে আপনাদের মাঝে আলোচনা করব। এই আঞ্চলিক গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি এটা হাতিশুরার গাছ, এটা হাতিশুরা গাছ নামে আমাদের পরিচিত। তো আপনাদের করতে হবে কি, হাতিশুরার গাছ দ্বারা আপনারা কি কি কাজে লাগাবেন। যদি দেখা যায় চোখ ওঠে যে চোখ ওঠে, আমরা গ্রাম্য ভাষায় বলি যে চোখ নাল হয়ে যায়, জ্বালা যন্ত্রণা করে, যখন এই রকম সমস্যা দিলে চোখের, আপনারা এই হাতিশুরার যে কুচি কুচি যে ছোট ছোট পাতাগুলো থাকবে, এই ছোট ছোট পাতা আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা ওই হাতিশুরার একটু আপনারা ওই রসটি আপনারা পিষিয়ে রসটি দুই চোখে এক ফোঁটা করে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে ওই চোখের জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যাবে এবং চোখের নাল যে কে অংশ হয়ে যায় রক্ত জমাটের মতন, সেগুলো আপনার ভালো হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে এই অধিকাংশ এখন ব্যক্তিদেরই পুরুষদেরই যে শারীরিক দুর্বলতার সমস্যা দেখা যায়, আপনাদের এরকম সমস্যা থেকে থাকলে বা আপনারা যদি এর থেকে রেহাই পেতে চান, তাহলে আপনারা এই হাতিশুরার গাছ এর জন্য খুবই কার্যকারিত। যদি আপনাদের শারীরিক দুর্বলতা হয়ে থাকে বা অনেক ধরনের ক্রিয়ার ফলে আপনাদের সমস্যা, শারীরিক সমস্যা উত্তেজিত থাকে না, উত্তেজিত হয় না, তো আপনারা সেই ক্ষেত্রে করবেন কি, আপনারা একটা পান নিবেন আর এই হাতিশুরার গাছের আপনারা একটা শিকড়, একটা প্রত্যেক দিন সকালবেলা আপনারা খালি পেটে একটা হাতিশুরার শিকড় নেবেন, একটু 2 কোরের মতন, একটা পান এবং পানে কালা জিরা, মধু এবং একটি রসুনের কোয়া দিয়ে আপনারা প্রত্যেক দিন সকালবেলা যদি খালি পেটে খায় 1 গ্লাস যদি জল খেতে পারেন, তাহলে দেখবেন আপনারা 7 দিনের ভিতরেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে এই গাছের কত গুণাগুণ, কতটা শক্তি। আপনারা যে কোনো ধরনের এই সমস্যাগুলো থেকে আপনারা খুব সহজেই রেহাই পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন, আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি আমার এই চ্যানেলে যদি নতুন আসে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।